সিলেট শহরের মধ্যমণিতে দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম। আমি এখন আছি সিলেটের মেইন যে শাহজালাল দরগা, সেই দরগার সামনে। তো রাস্তার মাঝে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করলাম। এই যে প্রচুর মানুষ এসেছে এই দরগাতে। তো এখন আমরা ঢুকবো সিলেট শাহজালাল মাজারের ভিতরে। তো ভেতরে ঢুকেই দেখলাম প্রচুর মানুষ এখানে, যে সারা রাত জার্নি করে অনেক মানুষ এসেছে। সকালবেলা অনেকেই অজু করছে, নামাজ পড়ছে। আর যেটা দেখতে পেলাম এখানে প্রচুর পাগল, প্রচুর ভিক্ষুক, প্রচুর হচ্ছে এই সন্ন্যাসী, মানে কি বলবো, যত পাগল ছাগল যা আছে সব এখানেই আশ্রয় নিয়েছে। আমার মনে হয় এটাই ওদের আশ্রয়স্থল। তো যাই হোক, এখন আমরা গেলাম যে পুকুরটা, সেটা দেখতে। মাগুর মাছ, বিশাল আকৃতির নাকি মাগুর মাছ আছে এখানে। তো গিয়ে যেটা দেখলাম, আমার কাছে মনে হলো অত বড় না মাগুর মাছগুলো, মোটামুটি 1 হাত হবে। আর অনেকের কাছে তো শুনি বিশাল আকৃতির নাকি মাগুর মাছ। তো যাই হোক, এখন তো নিজ চোখে দেখলাম। তো এখন আমরা উঠে গেলাম হোটেলে যখন বুকিং করছিলাম তখন আমরা ওয়েটিংয়ে ছিলাম। আর সেখানেই ওরা পিয়ানো বাজাচ্ছিল খুব সুন্দর করে। আর এই হোটেলটা অসাধারণ, অনেক সুন্দর দেখতে। ওই যে আমার গেদাটা, সেও বাজাচ্ছিল পিয়ানো, আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো হোটেলটা কিন্তু অনেক সুন্দর ছিল, 5 স্টার হোটেল বলতে গেলে। তো এখন আমরা চলে গেলাম রেস্ট নিয়ে যে সাদা পাথরের রাজ্যে, গোলাগঞ্জ এটার নাম হচ্ছে। তো ওই যে মেঘালয়ের পর্বতমালা, আর এই যে এরাও একটু পোস্ট পাস দিচ্ছে, একটু ভিডিও করছে, ছবি তুলছে, আর খুব এনজয় করছে ওই যে গেদার মামার সাথে। আর দেখেন কি সুন্দর, অনেক মানুষ এসেছিল। আর পানিগুলো এত শীতল, এত ঠান্ডা ছিল, কি বলবো, খুবই ভালো লাগছিল। তো আমরা এখন ফিরে চলে আসলাম। তো আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। তো আমরা 5 বাই হোটেলে কিন্তু উঠে গেলাম খাওয়া দাওয়া করার জন্য, ডিনার করব বলে। তো 5 বাই হোটেল কিন্তু ওখানে অনেক বিখ্যাত। খাবারগুলো যা মজা না, এত মজা লেগেছিল, প্রত্যেকটা আইটেম খুবই মজা। আমরা তো কয়েক পদের ভর্তা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে যে মাংস, গরুর মাংস। এটা হচ্ছে সাতকরার গরুর মাংস, তবে সাতকরা পাইনি, কিন্তু গরুর মাংসটা এত মজা হয়েছিল, আমি তো চেটে পুটে খেয়েছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর এই যে সিলেট রাতের শহরটা, আমরা নূরজাহান হোটেলের টপ ফ্লোরে উঠেই এই ভিডিওটা করেছিলাম, আর সুইমিংও করে নিলাম সেই সাথে। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছিল বুফে, আমরা যা ইচ্ছা তা খেতে পারি বুফেতে। তো এখানে বুফে অনেক আইটেম ছিল, যদিও আমি সব আইটেম নেইনি, যেটা খেতে পারবো সেটাই নিয়েছি। তো এখানে পাস্তা নিয়েছি, একটু চিকেন নিয়েছি, আর একটু ভুনা খিচুড়ি, আর হচ্ছে এই যে একটু ডাল। সব মিলে মজাই লেগেছিল, খাবারটা খুবই ভালো লেগেছে। আর এখন সকালবেলার রৌদ্রোজ্জ্বল যে দৃশ্যটা, সেটাও আমি ক্যাপ করে নিলাম, আর খুবই সুন্দর লাগছিল। আর এখন ভাবছি যে এত রোদ কিভাবে যাব, তাই না? তো ভাবতে ভাবতেই চলে গেলাম জাফলং। এই যে জাফলংয়ের যে শুরুর দৃশ্যটা, এখানে পাথর উঠাচ্ছিল অনেকেই। আর সেখান থেকে আমরা গেলাম খাসিয়াপল্লীতে। তো খাসিয়াপল্লীতে যে চায়ের বাগান, সেখানে অনেক ছবি টবি তুললাম। এই চা বাগানে কিন্তু জোক আছে, যদিও অনেক সাবধানে থাকবেন। আমার জামাইয়ের পায়ে একটা জোক উঠেছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা কিন্তু একেবারেই মে মাসে গিয়েছি, তখন কিন্তু সব শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, ঝর্ণাতে পানি নেই বললেই চলে। দেখেন মানুষ সব ঝর্ণার জন্য হাহাকার করছে, কিন্তু ঝর্ণাতে পানি নেই। তো যাই হোক, এখানেও কিছু ছবি টবি তুললাম, তুলে আমরা এখন চলে যাব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো শ্রীমঙ্গল এখান থেকে অনেকটা দূর, তো যদিও আমরা অনেকটা জার্নি করে এখানে এসেছি। আর এই যে আঁকাবাঁকা পথে আমরা এখন যাচ্ছি। শ্রীমঙ্গলের রাস্তাগুলো এত ক্লিন, এত সুন্দর ছিল। তো যাই হোক, আমরা কিন্তু অনেক এনজয় করেছি শ্রীমঙ্গলে। আমরা বেশি একটা সময় কাটাতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল, বজ্রপাত হয়েছিল সেই সাথে। আর সেই ভয়ে তো নামতেই পারিনি গাড়ি থেকে। তো যাই হোক, একটু ভিডিও অল্প একটু করেছিলাম যাই, আর কয়েকটা ছবি তুলেছিলাম। আর এই যে সেই ছবিগুলো। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো গাইস? আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।